আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি। তো আজকে শুধু সবজি রান্না করে দেখাবো। তো প্রথমে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি সবজির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মেখে নিচ্ছি, কারণ মশলা ছাড়া আমি ভাজবো না, হালকা মশলা দিয়েই ভেজে নিতে হবে। তো ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। তো এখানে আছে পটল, আছে আলু আর আছে ভেন্ডি, এই তিনটা সবজি আমি ভেজে নিব। তো এটার সাথে আরও একটা সবজি দিব, সেটা লাস্টে দিব, মানে মশলা যখন তরকারিটা অর্ধেক হয়ে যাবে তখন। তো যাই হোক, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এরকম একটু ভালো মতো ভেজে নিতে হবে। এই সবজিটা রান্না করলে আসলে আজকে আর ভাত খেতে অন্য কোনো তরকারি লাগবে না, যদি ঠিকঠাক মতো রান্না করা যায়। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি মশলা হিসাবে এখানে নিছি হাফ চামচের চেয়ে কম মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম রসুনের পেস্ট, হাফ চামচের চেয়ে কম আদার পেস্ট। এই অল্প মশলা দিয়ে আমি আজকের এই শুধু সবজিটা রান্না করব। তো সবজিটাকে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। তো গুলে নিলেই সবজিটা মশলাটা গুলে নিলেই আসলে ভালো, সেজন্য আমি সবসময় মশলাটা একটু গুলে নিই, চেষ্টা করি আর কি গুলে নেওয়ার জন্য। তো কখনো হয়তো গুলে নিই, কখনো হয়তো গুলে নিই না, সবসময় যে গুলে নিই সেটা বলবো না। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। তো বেশি ভাজার দরকার নেই, আপনি যখন রান্না করবেন তখন আপনি নিজেই বুঝবেন আসলে এটা কেমন হতে হবে। এই যে দেখেন পেঁয়াজ কুচিটা আমার হয়ে গেছে। তো এবার আমি এই পেঁয়াজ কুচির মধ্যে যে গুলে রাখছিলাম মশলাগুলা, সেই মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো মশলা কিন্তু পরে নেই, বাটির মধ্যে একটু একটু রয়ে গেছে, এই বাটিটা ধুয়ে দিয়ে দিব এই মশলার মধ্যে, মশলাটা কষানো পর্যন্ত। তো অল্প মশলা দিয়ে এখন আসলে রান্না করা ভালো, যেই পরিমাণ হিট হচ্ছে আমাদের, সেই জন্য অতিরিক্ত মশলার জিনিস মাছ মাংস থেকে একটু দূরে থাকলে নিজের শরীরের জন্য ভালো। তো সেই জন্যে আসলে সবাইকে একটু খেয়াল করতে হবে নিজের পরিবারের প্রতি এবং নিজের প্রতি। যাই হোক, আমার মশলার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই পানির মধ্যে আমি যে ভেজে রাখছি সবজিগুলো সেগুলো দিয়ে দিব। তো মশলাটা আমার হয়ে গেছে, আমি যেমনটা চাচ্ছিলাম এমন কিছু পরিমাণ, সামান্য পরিমাণ পানি রয়ে গেছে মশলার মধ্যে। তো এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলা। এই পাত্রটাও আমি ধুয়ে পানি দিয়ে দেবো। এখন এই সবজিটাকে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে, যেই পানিটা আছে এই পানিটা দিয়ে। তবে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব এবং এটাকে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব, কারণ যে কোনো তরকারি ঢাকনা দিয়ে রান্না করলে ভালো, ঢাকনা ছাড়া রান্না করলে ভালো না, খেতে মজা হয় না, সেই জন্য ঢাকনা দিয়েই রান্না করা ভালো। তো দেখেন আমার সবজিটা হয়ে গেছে, আমি কিন্তু ঢাকনা দিয়ে দিছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি এই কষানো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, যেটা বলছিলাম যে পরে দিব। এইখানে একটা টমেটো দিচ্ছি কিউব করে কেটে রাখা। তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, অসুবিধা নেই, আমি একটা দিছি। তো এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিব ঝোল, কারণ এটা তো একটু ঝোল রাখতে হবে, সেজন্য ঝোল দিয়ে দিচ্ছি। তো ওই পাত্রটা ধুই আমি পানি দিয়ে দিলাম, যেই পাত্রটার মধ্যে আমার ভাজা সবজিগুলো ছিল। তো এখনও আমি এটাকে আবার ঢাকনা দিয়েই রাখবো, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে ভালো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারা করে নেবেন প্লিজ। তো এখন আমি এই সবজিটাকে ঢাকনা দিয়ে দিব এবং দেখেন ঢাকনা দেওয়ার পরে আমার সবজিটা হয়ে গেছে 100%। আমি ধনেপাতা দিয়ে সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকে আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন আর কোনো তরকারির প্রয়োজন নেই। তো যদি ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।